কখনো খেয়াল করেছো, ট্রেনে বসে থাকলে পাশের ট্রেনটা চলতে শুরু করলে অনেক সময় মনে হয় যেন তোমার ট্রেনটাই পিছিয়ে যাচ্ছে, কিন্তু একটু পরেই বোঝা যায় আসলে অন্য ট্রেনটাই সামনে এগিয়ে যাচ্ছে। জীবনও ঠিক তেমনই। অন্য কাউকে সফল হতে দেখে কখনো ভেবো না যে তুমি পিছিয়ে পড়ছো, কারণ প্রত্যেকের যাত্রাপথ, সময় এবং প্ল্যাটফর্ম আলাদা। অপেক্ষা করো, তোমারও সময় আসবে। একটা গাছ লাগানোর পর কেউ পরদিনই ফলের আশা করে না। সবাই জানে গাছকে বড় হতে সময় লাগে, যত্ন লাগে, ঝড় বৃষ্টি সহ্য করতে হয়। অথচ নিজের জীবনের ক্ষেত্রে আমরা কয়েকবার ব্যর্থ হলেই ভাবি হয়তো আমার দ্বারা হবে না। মনে রেখো, যে স্বপ্ন একদিন মানুষের প্রশংসা পায় তার শিকড়ে লুকিয়ে থাকে বছরের পর বছর ধৈর্য, পরিশ্রম আর নীরব সংগ্রাম। তাই ফল পেতে দেরি হলে হতাশা হয়ো না, হয়তো তোমার শিকড়টাই আরও গভীর হচ্ছে। যে বইয়ের সব পৃষ্ঠা একসঙ্গে খুলে যায় সেই বইয়ের মূল্য থাকে না। জীবনও ঠিক তেমন। যদি সব ইচ্ছে একদিনেই পূরণ হয়ে যেত তাহলে অপেক্ষার আনন্দ, পরিশ্রমের মূল্য আর সাফল্যের স্বাদ কোনোটাই থাকতো না। ঈশ্বর অনেক সময় আমাদের ইচ্ছা পূরণ করতে দেরি করেন, কারণ তিনি আমাদের খালি হাতে নয়, প্রস্তুত মানুষ হিসেবে গন্তব্যে পৌঁছে দিতে চান। নদী কখনো নিজের জন্য জল জমিয়ে রাখে না, সে শুধু বয়ে চলতে জানে, তাই সে নির্মল থাকে, জীবন দেয়, সভ্যতা গড়ে। মানুষও যখন শুধু নিজের জন্য বাঁচে তখন তার জীবন সংকীর্ণ হয়ে যায়, আর যখন অন্যের উপকারে আসে তখনই তার জীবনের সত্যিকারের মূল্য তৈরি হয়। একজন মাঝি যখন নদী পার করে তখন সে কখনো শুধু স্রোতের ওপর ভরসা করে না, সে দাঁড়ও জ্বালায়, দিকও দেখে আর ধৈর্যও রাখে, কারণ সে জানে শুধু ভাগ্যের ওপর ভরসা করলে নৌকা ভেসে যেতে পারে, কিন্তু গন্তব্যে পৌঁছানো যায় না। জীবনও ঠিক তেমন। স্বপ্ন থাকলেই হবে না, সেই স্বপ্নকে বাস্তবে পৌঁছানোর জন্য প্রতিদিন একটু একটু করে চেষ্টা করে যেতে হয়। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা বিশাল গাছটাকে দেখে সবাই অবাক হয়, কিন্তু খুব কম মানুষই জানে তার শিকড় মাটির কত গভীরে ছড়িয়ে আছে। জীবনেও যার ভিত্তি যত শক্ত তার সাফল্য তত স্থায়ী হয়। তাই দ্রুত বড় হওয়ার চেয়ে নিজেকে ভেতর থেকে শক্ত করে গড়ে তোলার চেষ্টা করো, কারণ ঝড় সবসময় ডাল ভাঙে, শিকড় নয়। একটা আয়না কখনো কাউকে সুন্দর বা অসুন্দর বানায় না, সে শুধু বাস্তবটাকে যেমন আছে তেমনই দেখায়। সমালোচনাও অনেকটা আয়নার মতো। সব সমালোচনা অপমান নয়, কিছু সমালোচনা আমাদের এমন ভুলগুলো দেখিয়ে দেয় যেগুলো আমরা নিজেরাই দেখতে পাই না। যে মানুষ সমালোচনা থেকে শিক্ষা নিতে পারে সে একদিন প্রশংসারও যোগ্য হয়ে ওঠে। একটা মোমবাতি নিজে জ্বলে বলেই চারপাশে আলো ছড়াতে পারে, কিন্তু সেই আলো দেখেই কেউ বুঝতে পারে না আলো দেওয়ার জন্য সে প্রতি মুহূর্তে নিজেকেই একটু একটু করে শেষ করে দিচ্ছে। মানুষের জীবনও এমন অনেক মানুষ আছে যারা মুখে হাসি রেখে অন্যের জীবন আলোকিত করে, অথচ তাদের নিজের ভেতরের কষ্টটা কেউ দেখে না। তাই কারো হাসি দেখে কখনোই ধরে নিও না যে তার জীবনে কোনো অন্ধকার নেই।